নমস্কার বন্ধুরা, রসিবশে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। লেখাটা দেখে আপনারা সবাই বুঝতে পারছেন, হ্যাঁ এখন যেহেতু তালের সিজন, অর্থাৎ তালের কোনো রেসিপি দেখাবো না তা তো হয় না। সামনেই আসছে তাল নবমী বা রাধা অষ্টমী, তো আপনারা বানিয়ে নিতে পারেন এরকম সুস্বাদু স্বাদের ক্ষীর, দুধ, নারকেল, চিনি দিয়ে তালের ক্ষীর। আর এই তালের ক্ষীরটা আমি কিভাবে বানালাম একদম দানেদার মতন, সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, মুড়ি, ইভেন কি আমি তো ভাতের সঙ্গেও খাই। তো এইটা কিভাবে তালটাকে পাল্পটা বার করলাম, তারপরে কিভাবে জাল করে বানালাম, এক এক করে সম্পূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকুন আমার আজকের রেসিপি তাল ক্ষীর বা তালের ক্ষীর। বর্ষার একটা ফল হিসাবেই কিন্তু তালের পরিচিতি। গ্রাম বাংলায় কিন্তু তাল খুবই জনপ্রিয়। আর এই সময় ভাদ্র মাসে সাধারণত তাল পাকে, আর তাছাড়া শ্রীকৃষ্ণকেও ভোগ দেওয়া হয় এই তালের নানা রকমের আইটেম দিয়ে, যেমন তালের ক্ষীর, তালের লুচি, তালের পিঠে, তালের মালপোয়া। তো তালের কিন্তু অনেক গুণ আছে। তাল শাঁসও খাওয়া যায় গরমকালে জল সমেত, তাল শাঁস। এছাড়া আমরা ছোট থেকেই জানি তাল মিস্ত্রি, তালের রস থেকে তৈরি হয় তাল মিস্ত্রি। এটা সর্দি কাশি সারাতেও ভীষণ উপকারী। তাছাড়া তালের রসে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, দাঁতের হাড় মজবুত করতেও সক্ষম এই তালের রস। হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে তালের রস। তো তালের এত গুণাগুণ না জেনে তালের রেসিপিটাই সম্পূর্ণ চলুন আজকে আমি যে ক্ষীরটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। রেসিপিটি বানাতে নিয়েছি একটা কালো তাল, নিয়েছি একটা নারকেল, নিয়েছি এক বাটি চিনি আর ফুল ক্রিম মিল্ক, এটা 1 লিটার, সেটাকে ঘন করে আমি হাফ লিটারের মতন করে নিয়েছি। তো তাই দুধটা যত ঘন হবে, আর সঙ্গে আমি একটু খোয়াও নিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, এবার তালটাকে ভালো করে ছুলে নেব। তাল কিভাবে ছুলে তালের পাল্প বার করব এক এক করে সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাজার থেকে কেনার সময় একটু কালো রঙের তাল দেখে কিনলে না তিতো হওয়ার সম্ভাবনা থাকবে না। আর নারকেলটা কুড়িয়ে নেব, তারপরে চলে আসছি নেক্সট স্টেপে। তো তালটা বাজার থেকে আনার পরে ভালো করে ধুয়ে নিলাম। আর একটু কালো কুচকুচে তাল, একটু নরম দেখে কিনলে না সেই তাল যেমন পাকাও হয় মিষ্টিও হয়। তো তালটাকে একটু পিটিয়ে পিটিয়ে, দেখুন ছোটবেলা আমি দেখতাম আর ভাবতাম, মাকে জিজ্ঞেস করতাম এরকম তালকে পেটাচ্ছ কেন, তো বলতো তাহলে এই খোসাটা তাড়াতাড়ি করে ছুলে আসবে। আর এমনিও নরম তাল হলে না খোসাটা অনায়াসেই ছুলে আসে। তো তালটাকে নিয়ে একটু খেলাধুলো করে নিলাম বেশ মজা করে। এরপরে তালের ওপরের ঢাকনাটাকে খুলে নেব। তো দেখুন এটা হাত দিয়ে টানলেই কিন্তু অনায়াসে খুলে আসবে। তো তালের যেহেতু পাকা তাল, তো তালটা ঢাকনাটা খুলে নিয়ে এইবার ওপর থেকে আস্তে করে টানলেই কিন্তু তালের খোসাটা উঠে আসবে অনায়াসে। তবে তালের খোসা ছাড়ানোর সময় খেয়াল রাখবেন, এটা কিন্তু খুব ধার হয়, হাত অনেক সময় কেটে যাওয়ারও চান্স থাকে যদি শক্ত হয়। এর জন্যই একটু পিটিয়ে নিলাম, তাহলে একদম ইজি তালের খোসাটা দেখুন একদম খুলে আসছে। এইভাবে সম্পূর্ণ তালের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ফেরত আসছি। আর কালারটা দেখেছেন, একদম গাছ পাকা টসটসে তাল হলে না এরকম কালারও যেরকম হয় তেমন মিষ্টি হয়। আর লাল তালটা একটু অ্যাভয়েড করবেন, কেন ওটা একটু তিতো হওয়ার সম্ভাবনা থাকে। যদিও আমি ছোটোবেলা তিতো তাল না শুনেছি, কিন্তু কোনোদিনও খাইও নি, দেখিও নি। একবার শুধু আমার ননদরা একবার দিয়েছিল, বাংলাদেশ থেকে এনেছিল, প্রচণ্ড তিতো, মানে মিষ্টি, ক্ষীর, দুধ সমস্ত নষ্ট হয়েছে, কিন্তু তালকে তিতোর থেকে মিষ্টি করা যায়নি। যাই হোক, কথা বলতে বলতে তালটা আমি ছাড়িয়ে নিলাম। মোটামুটি 2 আটি, 3 আটি, 4 আটির তালও আমি দেখেছি। তো এখানে 3 আটির তালই কিন্তু সাধারণত হয়ে থাকে, তো এখানে 3টে আটি বেরিয়েছে। এইবার আমি দেখুন একটা কাজের জিনিস পেয়েছি। তাল চাচনি কিন্তু আলাদা হয়, সেটা আমি আগের বছর তালের বড়া তাল নবমী স্পেশালে দেখিয়েছিলাম, সেটা কিন্তু আমার মায়ের ছিল।
আর এইটা না আমি বিরিয়ানি চাল স্টেইন করি, সেই স্টেইনার একটা আমি কিনেছিলাম 2 বছর আগে। এটা দারুণ কাজের, একবারে তালের পাল্পটাও যেমন বেরিয়ে আসে আর একদম একাও হয়ে যায়, মানে আলাদা করে আর আলো ছেঁকতে হয় না, মানে একবারে রসটাও বেরিয়ে যায়, ছেঁকাও হয়ে যায়। তো একটা গামলায় জল নিয়ে আটিগুলোকে একটু জলের মধ্যে আর একটু ছেনে নিলাম হাত দিয়ে, তাতে করে অনেকটা পাল্প বেরিয়ে আসবে আর আটিগুলো একটু নরমও হয়ে যাবে। তারপরে কিন্তু আমি ওই স্টেইনারটার মধ্যেই কিন্তু ঘষে নেবো, এত শার্প ওইটা, ইনস্ট্যান্ট তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। তো দেখুন এইভাবে একটু আটিগুলোকে আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, তারপরে আমি স্টেইনারটার মধ্যে সমস্ত ঘষে ঘষে সব পাল্পটা বার করে নেব। তো দেখুন আমি অলরেডি নিয়ে নিয়েছি তালের কিছুটা অংশ, আর এইটা না অনেকটা লম্বা বড় টাইপের বলে একটা ছড়ানো পাত্র নিলেই ভালো হবে, বা বড় গামলাতেও আপনারা কিন্তু করতে পারেন। তবে এই জিনিসটা যার কাছে আছে না, একবারে কিন্তু ঘষা প্লাস ছেঁকা দুটোই হয়ে যাবে। আর এত ধার, আপনারা যখন এটা করবেন যদি থাকে খুব সাবধানে, এটা কিন্তু হাতটা কেটে যাওয়ার চান্স থাকবে। তো আর কিন্তু খুব ঝটপট করে হয়ে গেল তালের রসটা বের করা। দেখুন কত সুন্দর করে একবারে বেরোচ্ছে, কোনো আঁশ নেই। তো এইভাবে সম্পূর্ণ তালের পাল্পটাকে আমি বের করে নিচ্ছি। তো একটা আটি না একদম নরম মতন হয়েছে, মানে পাল্পটাই রয়েছে, ওই আঁশটা আটি হয়নি, মানে দুটো আটি হয়েছে। দুটো আটিকে এইবার ভালো করে আমি ঘষে ঘষে, যেহেতু জলের মধ্যে কিছুটা ঘষে নিয়েছিলাম, তবে অতিরিক্ত জল দেবেন না, তাহলে কিন্তু জাল করতে অনেক সময় লাগবে। তো মোটামুটি যতটুকু দরকার সেইটুকু, আর এইভাবে ঘষে ঘষে আমি সম্পূর্ণ আটির থেকে পাল্পটা বার করে নিচ্ছি। আর এত সুন্দর কালার আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো এইভাবে দুটো তালের আঠি আমি বার করে নিচ্ছি, আর দেখুন কত ঘন আর তালের পাল্পটা বের হচ্ছে। তো এইভাবে সম্পূর্ণ পাল্পটা বের করে নিয়ে তারপরে আমি নেক্সট স্টেপে চলে আসি। আর আঠিটাও কিন্তু আমি ফেলবো না, এটাও কিন্তু কাজে লাগবে। তো তালের পাল্পটা সম্পূর্ণ বার করে এরকম থালার মধ্যে বেরিয়েছে। এটা যদিও পুরোটা নয়, টোটাল 3টে আঠির থেকে আমার পুরো ভর্তি ভর্তি এরকম 2 থালা তালের পাল্প বেরিয়েছে। তো প্রথম থালাটা আমি আগে ঢেলে নিচ্ছি একটা বাটিতে, কেন এখনও বাকি আছে আরও, এখানে 1.5খানা আটি আমার পাল্প বের করানো হয়ে গেল। এবার বাকি 1.5খানাও আমি বের করে নেব। তো পুরো এক বাটি ভর্তি কিন্তু পাল্প আমার বেরিয়েছে এই একটা তালের থেকে। যতটা তালের রস বেরিয়েছে আমি কিন্তু সম্পূর্ণটা দিয়ে তালের ক্ষীর বানাচ্ছি না, হাফ দিয়ে তালের ক্ষীর বানিয়েছি আর হাফ বানিয়েছি বড়া। বড়ার রেসিপি অবশ্য অন্য সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সম্পূর্ণ তালটা আমি পাল্পটা বার করে নিয়ে তারপরে চলে আসছি। দেখুন এরকম এক বাটি আরও 1 থালা হয়েছে। এবার এটাও আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এইটাকে ঢেলে নিয়ে আমি নারকেলটা কুড়িয়ে নেব, ততক্ষণ এটাকে আমি ঢাকা করে দিয়ে রাখছি। আর বাকিটা আমি হাফ কিছুটা ক্ষীর বানাবো আর হাফটা আমি বড়া বানাবো, সেই জন্য আমি হাফ নেব। তো এই সম্পূর্ণ তালের পাল্পটা আমার এই বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেল। এইবার নারকেল কুড়িয়ে বাকি বাসনগুলো সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে নিয়ে তারপরে চলে আসছি। আর কালারটা দেখেছেন কত দারুণ, একদম পাকা মিষ্টি কিন্তু তালটা কিন্তু দুর্দান্ত। এই জন্য থ্যাংক ইউ দিতে হয়, আমি যার থেকে ফল আনি সেই ফলের দোকানের মহাদেবদা তালটা দিয়েছে। তো মহাদেবদা জানি না ভিডিওটা দেখবে কিনা, তো তাকেও একটা ধন্যবাদ। তো দেখুন এই যে আঠিটা দেখছেন না, এটা কিন্তু ফেলবো না, এটা লক্ষ্মী পুজোর সময় কিন্তু এর ভিতরে একটা তালের শ্বাস বেরোবে বা ফোকরা যেটা বলে, সেটাও যদি আমি কেটে আপনাদের সঙ্গে দেখাতে পারি নিশ্চয়ই সেটা শেয়ার করব। আর তালের কোনো অংশই ফেলা যায় না, তালের পাতা দিয়ে কিন্তু হাত পাখা তৈরি হয়। তো যাই হোক, তালের গুণ বলে শেষ করা যাবে না। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে আমি এখানে যে তালের রসটা নিয়েছি সেখান থেকে হাফ নিয়ে নিচ্ছি তালের রস, আর বাকিটা দিয়ে তো বললাম বড়া বানাবো, সেটা তো আর জাল করতে হবে না। তো এইবার সঙ্গে সঙ্গে আমি তালের রসটা ঢেলে দিয়ে দিচ্ছি যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা। এতে করে তালটা কিন্তু তিতো হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। মাকে দেখতাম তালটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু চিনিটাও দিয়ে দিত। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো হিটে কিন্তু তালটাকে জাল করতে হবে। মোটামুটি ঘন্টাখানেক সময় ধরে তালটাকে জাল করব।
অনেকে তাল দিয়ে, দুধ দিয়ে, নারকেল দিয়ে একবারে জাল করেন, কিন্তু তাতে কিন্তু তাল নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর কাঁচা নারকেল দিলেও কিন্তু তালের ক্ষীরটা 2-1 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি তালের নারকেলটা কখন ইউজ করব। তো তালটাকে একদম ধিমা আঁচে 1 ঘন্টা ধরে আমি জাল করে নিচ্ছি। মিনিমাম 40 থেকে 1 ঘন্টা তো লাগবেই। আর এইভাবে ধিমা আঁচে রেখে দিলে না, দেখবেন আস্তে আস্তে একটা ফেনা উঠবে। যেরকম ডাল জাল করলে ডালেরও যেরকম ফেনা ফেলতে হয়, তালেরও কিন্তু ফেনাটা ফেলে দিতে হয়। এটাও এইসবগুলো সবই মাঠ থেকে শেখা। তো দেখুন আমি ওপর থেকে ফেনাটাকে ফেলে নিচ্ছি। আর তালটা জাল করতে করতে কালারটাও কত ডার্ক হয়ে গেছে। তাল যত ভালো করে জাল করা যাবে, তাল তত কিন্তু ভালো থাকবে। আর এখনই অনেকটা ঘনও হয়ে গেলে না, তালের ক্ষীরটা বানাতেও কিন্তু ইজি হয়ে যাবে। তো এইভাবে লো হিটে কিন্তু জাল করে নিচ্ছি। আর এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার চান্স থাকবে। তো এইভাবে তালটাকে আমি বেশ 1 ঘন্টা মতন জাল করে নিয়ে তারপরে ফেরত এসে দেখাচ্ছি কেমন হলো জাল করা। দেখুন তালটা আমার অলমোস্ট জাল করা হয়ে গেছে। আর এইভাবে একইভাবে রাখতে রাখতে না, দেখুন ফেনাটা এইভাবে উপরে ভেসে উঠেছে, এক জায়গা হয়ে গেছে। এইবার এই ফেনাটা ফেলে দিতে কিন্তু খুবই সুবিধা। এটা কিন্তু অবশ্যই আপনারা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, আমি অন্তত ফেলে দিই। তো এইভাবে তালের ফেনাটা ফেলে দিয়ে বাকি আর একটু কিছুক্ষণ 5 মিনিট মতন জাল করে নিলেই আমার সম্পূর্ণ তালটা কিন্তু জাল করে নেওয়া হয়ে যাবে। আর বেশ ঘনও হয়ে এসছে, কালারটাও ডিপ হয়ে গেছে। এরপরে আমি চলে যাব নেক্সট স্টেপে। আমি হাফমালা নারকেল পুরো স্লাইস করে তুলে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে দুধটা তো জাল করে ঘন করে নিয়েছি, চিনি সামান্য আর একটু নিয়েছি, আর কাজু কিশমিশটা নিয়েছি জাস্ট এটা সাজানোর জন্য। এটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছে হলে দেবেন, না হলে কেন, তালের নিজস্ব গন্ধই একটা খুব সুন্দর, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। তো আমি প্রথমেই একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম, তার মধ্যে যে কুচিয়ে নিয়েছি নারকেলটা, সেই নারকেলটা এখানে দিয়ে দিলাম। আপনারা কুড়িয়ে নারকেল দিতে পারেন, কিন্তু সেটা না মুখে পড়ে, আর এটা একদম মিক্স হয়ে যায়, মানে বোঝা যায় না, অথচ খাওয়ার সময় একটা দারুণ লাগে। একদম দানেদার তালের ক্ষীরটা। হয়তো চিনি আর নারকেলটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটা একদম স্মুথভাবে একটা ব্লেন্ড করে নেব। তো দেখুন এটা আমি গ্রাইন্ডারে বসিয়ে দিলাম। এরপরে আমার এটা সুন্দর করে পেস্ট করে নেওয়া হয়ে গেল নারকেলের। তো এইটাকে আমি আবার বাটির মধ্যে শিফট করে নিচ্ছি। তো সম্পূর্ণ নারকেলের পেস্টটাকে বের করে নিয়ে তারপরে আমি চলে যাব। তো এরকম আমার হাফমালা নারকেলে এতটা পেস্ট তৈরি হয়েছে, সম্পূর্ণ পেস্টটাই দিয়ে দিলাম। গ্যাসটা অন করে এইবার আমি যে দুধটা জাল করে রেখেছি, এটা ফুল ক্রিম মিল্ক নিলেই কিন্তু ভালো হবে। তো সেটাকে ভালো করে, যেহেতু জাল করা ছিল 1/2 লিটারেরও কম, এটা যত দুধটাকে ঘন করে নেবেন না, তত তাড়াতাড়ি হবে। আর তালটা ছেটে, তো সেই জন্য ভয়টাও কম থাকবে। তো দুধটা বেশ জাল করে যখন ফুটে উঠেছে, সেই সময় আমি এই যে নারকেল চিনির পেস্টটাকে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে জাল করে নারকেলটাকে, দুধ না হলেও নারকেল চিনিটাকে জাল করে তারপরে তালের সাথে মেশালে না, তালটা লোদ হয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। দিন 7 থেকে 10 দিনও কিন্তু একইভাবে থাকবে। আর যদি কাঁচা নারকেলটা ওপর থেকে দিয়ে দেন না, তাহলে তালটা ইনস্ট্যান্ট নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমি দুধের সঙ্গে নারকেল চিনি দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। এতে চিনির জলটাও বেরোবে, সেটাও টেনে যাবে, আর নারকেলের কাঁচা ভাবটা চলে যাবে। ততক্ষণ মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট আরও একটু ভালো করে এটা জাল করে নেব। এতে নারকেলটা বেশ ভালোভাবে কাঁচা ভাবটা চলে যাবে। তো দেখুন এটা জাল করে নেওয়া হয়ে গেল, আর দুধটাও আর একটু ঘন হয়ে গেল, চিনির রসটাও আর একদম টেনে গেল। এইবার আমি এই সসপ্যানটাকে একটু শিফট করে নেব। আর আমি এখানে যে খোয়াটা দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি। আপনারা এখানে খোয়াও দিতে পারেন, বা মিল্ক মেডও দিতে পারেন, বা শুধু দুধটাকেই ঘন করে আরও পরিমাণে দুধ দিতে পারেন। যেহেতু আমি এখানে অল্প তাল নিয়েছি, তাই 1 লিটার দুধেই হয়ে যাবে। আর দিয়েছিলাম কিছুটা খোয়া। এরপরে দুধের সসপ্যানটা সরিয়ে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। জাল করে নেওয়া তালটা দেখুন কতটা কমে এসছে আর বেশ ঘন হয়ে গেছে। এরপরে আমি এই জাল করে নেওয়া নারকেল দুধ চিনির এটা সম্পূর্ণ ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এটাকে ভালো করে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামই আছে। তাল যত ঢিমা আঁচে জাল করে নেওয়া যায়, তাল তত ভালো হয়, আর ছিটবেও কম। কেন কি এটা না হাই ফ্লেমে করলে প্রচণ্ড গায়ে ছিটবে, গ্যাসের মানে রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হবে। সেই জন্য ঢিমা আঁচে করবেন, আর একটু ডিপ পাত্রে করলেই কিন্তু
এটা ছিটবে কম। তো দেখুন এইভাবে আমি তালটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এটাকে ছেড়ে দেব আপন মনে জাল হওয়ার জন্য। এটাকে যদি আপন মনে জাল হতে হয় না, তাহলে এটা দানেদার যেটা একদম বেশ হয় সেটা হবে। তো আমি এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবার 20 থেকে 25 মিনিট ধরে জাল করে একদম ঘন করে নেব। যখন এটা কড়াই গা ছেড়ে চলে আসবে তখন কিন্তু বোঝা যাবে তালের ক্ষীরটা হচ্ছে। এরকম লিকুইড কিন্তু হবে না। আর আপনাদের আরেকবার আমি দেখাচ্ছি, এটা দুধটা দেওয়ার পরে চিনিটা রয়েছে আর তালটা যতটা ঘন হয়েছিল এখন কিন্তু অনেকটাই লিকুইড রয়েছে। এটা সম্পূর্ণ একদম টাইট হয়ে যাবে। এটা ঠান্ডা হলে তো আরোই টাইট হয়ে যাবে। তো দেখুন জাল করতে করতে একদম অনেকটা ঘন হয়ে এসছে আর কড়াইয়ের গা ছেড়েও চলে আসছে। এই সময় যারা নতুন তালের ক্ষীর বানাবেন তারা একটু লম্বা ধরনের হাতা নেবেন, তাহলে হাতে ছেটার সম্ভাবনা কম থাকবে। তালের এই ছেটা না হাতে লাগলে মানে চামড়াও অনেক সময় উঠে যায়। তো আর আপনাদের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, এতটাই ঘন করেছি। এর থেকে আরও একটু ঘন করব, তারপরে আমি এটা নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হলে একদম টাইট হয়ে যাবে। তালের ক্ষীর যত বেশি ঘন হবে তত কিন্তু খেতে দারুণ হয় আর নষ্টও হবে না। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল একটা অসাধারণ স্বাদের তালের ক্ষীর। অনেকেই এখন বানাতে জানেন, কিন্তু আমি যেই প্রসেসে বানালাম মানে মায়ের কাছ থেকে যেভাবে শিখেছি এইভাবে তালের ক্ষীরটা কিন্তু চট করে নষ্টও হবে না। আর মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি বুঝে দেবেন, তবে তালের ক্ষীর একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এইবার আমি একটা পাত্র নিয়ে এটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন একদম কড়াইয়ের গা ছেড়ে এটা উঠে আসছে। তো এবার আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর তালের ক্ষীর না গরম না, এটা একটু নর্মাল টেম্পারেচারে আসলেই ভালো লাগে, ঠান্ডাও কিন্তু ভালো লাগে। এরকম তালের ক্ষীর দিয়ে মুড়ি বা রুটি বা লুচি পরোটা যে কোনো কিছুই কিন্তু ভালো তো লাগে। আমি কিন্তু এটা ভাত দিয়েও খাই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভিডিওটাতে একটা লাইক করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখনই আবার কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমার একদিন আসে ভিডিও, একদিন আসে শর্টস, একদিন বা দুদিনও পর পর শর্টস দেই। তো কিছু কারণবশত আমি শর্টসটা দিতে পারি যখন ভিডিও এডিটিং করতে পারি না, কেন সম্পূর্ণ ভিডিও আমি নিজে বানাই, নিজে এডিটিং করি, তারপরে কিন্তু আপলোড করি। তো বন্ধুরা আমার পাশে থেকে আশীর্বাদ করবেন ও চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করার রিকোয়েস্ট নিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও রসে বসে বাঙালিয়ানা। এছাড়া আমার ফেসবুক পেজও আছে, ইনস্টাগ্রামও আছে, সেগুলোও যদি ফলো করেন তো আমার ভীষণ ভালো লাগবে। তো আজকের মতন বাই।